সেই মক টেস্টের রিজনাল জিওগ্রাফি প্রথম মক টেস্ট, সেটা নিয়ে আজকে আমি একটু ভিডিও করছি, দেখে নাও তোমরা। 30টা প্রশ্ন রয়েছে, 30টা প্রশ্নের মধ্যে কে কত পাও একটু দেখে নেবেন, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন, পাটকই পর্বত অন্তর্গত, অর্থাৎ পাটকই পর্বত কোথায় অবস্থিত? হিমাদ্রি, পূর্বাচল, অরুণাচল প্রদেশ, হিমাচল। এখানে সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। অ্যাকচুয়ালি পূর্বাচলের মধ্যে অরুণাচল প্রদেশ অবস্থিত, সেইখানে অনেকে পূর্বাচল করবে, কিন্তু পূর্বাচল করলেও হবে, কিন্তু অ্যাকচুয়ালি পার্টিকুলার উত্তরটা হচ্ছে পাটকই কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। নেক্সট প্রশ্ন, রোহির পশ্চিমে সংকীর্ণ বালিময় সমভূমিকে কি বলে? সঠিক উত্তর হবে ক্ষুদ্র মরু। এখানে উত্তরটা দেয়াই রয়েছে, সঠিক উত্তর হবে ক্ষুদ্র মরু। পশ্চিমে অবস্থান করছে, আরাবলি পর্বতের পশ্চিমে। ওকে, আরাবলি পর্বতের পশ্চিমে অবস্থান করছে ক্ষুদ্র মরু। নেক্সট, মরুভূমির একেবারে পূর্ব প্রান্তে আরাবল্লী পর্বতের পাদদেশে স্বল্প বালিযুক্ত তৃণভূমিকে কি বলে? দেখো, আরাবল্লী পর্বতের পূর্ব দিকে অবস্থান করছে, কি হবে? বাগর হবে। সঠিক উত্তর হবে বাগর। ক্ষুদ্র মরু তো পশ্চিমে অবস্থিত, পূর্ব দিকে অবস্থিত, বাগর বা বাঙ্গার বলা হয়। সাতপুরা কী ধরনের পর্বত? দেখো, সাতপুরা হচ্ছে প্রত্যেকেই জানো, সহজ প্রশ্ন এটা, স্তূপ পর্বত। ওকে, নেক্সট, পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ কোথায় অবস্থিত? দেখো, পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ একটু আগেই হলো মিসমি পাহাড়ে। মিসমি পাহাড়ে এই অপশান আছে লুসাই পাহাড়, কোহিমা পাহাড়, মিসমি পাহাড়। মিসমি পাহাড়ে অবস্থিত পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা দাফাবোম বলা হয়। দাফাবোম পূর্বাচলের সর্বোচ্চ অংশ। নেক্সট, প্রাচীন প্লাবন সমভূমি কোনটি? প্রাচীন প্লাবন সমভূমি কোনটি? খাদার, ধায়া, বেট আর হচ্ছে সবগুলো। এখানে পাঞ্জাবে, অ্যাকচুয়ালি এটা পাঞ্জাবে ধায়া বলা হয় প্রাচীন প্লাবনভূমিকে বা সমভূমিকে, আর নবীন হলে তখন বেট হবে। নেক্সট, নদীর তীরবর্তী নবীন বালিয়ারি সমৃদ্ধ অঞ্চলকে কী বলা হয়? দেখো, বালিয়ারি সমৃদ্ধ অঞ্চল বলা হয়েছে। বালিয়ারি সমৃদ্ধ অঞ্চল মানে কি? অবশ্যই সঠিক উত্তর হবে ভুর। জাস্কার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? সঠিক উত্তর হবে লিওপার্গেল। জাস্কার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ লিওপার্গেল। নেক্সট, প্রশস্ততম হিমালয় কোনটি? প্রশস্ততম হিমালয় কোনটি? প্রশস্ততম হিমালয় 4টে পার্ট রয়েছে, হিমাদ্রি, হিমাচল, টেথিস এবং শিবালিক। তো সবথেকে প্রস্থ কার বেশি? সঠিক উত্তর হবে টেথিস হিমালয়। টেথিস হিমালয় প্রস্থ প্রায় 20 থেকে 50 থেকে 200 কিমি মতো হবে আর কি প্রশস্ততা, টেথিস হিমালয়। শিবালিকের কোন ঢাল খাড়া? দেখো, শিবালিকের উত্তর এবং দক্ষিণ ঢাল। সঠিক উত্তর হবে দক্ষিণ ঢাল খাড়া। শিবালিকের দক্ষিণ ঢাল খাড়া। নেক্সট, ভুর দেখা যায় কোথায়? ভুর কোথায় দেখা যায়? উচ্চগঙ্গা, মধ্যগঙ্গা, নিম্নগঙ্গা। সঠিক উত্তর হবে উচ্চগঙ্গা সমভূমিতে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ থেকে উত্তর দিকে সাজান। দেখো, 4টে পর্বত শ্রেণী দেওয়া হয়েছে, দক্ষিণ থেকে উত্তরে সাজাতে হবে। প্রথমে কি হবে? প্রথমে পীরপাঞ্জাল হবে, তারপরে জাস্কার হবে। প্রথমে পীরপাঞ্জাল, তারপর জাস্কার, লাদাখ, তারপরে কারাকোরাম। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট, যমুনা নদীর পশ্চিমে কোন মালভূমি অবস্থিত? যমুনা নদীর পশ্চিমে কোন মালভূমি অবস্থিত? সঠিক উত্তর হবে বুন্দেলখণ্ড মালভূমি অবস্থিত। বুন্দেলখণ্ড মালভূমি অবস্থিত। প্রশ্ন একটু কঠিন করেছি, কঠিন হোক, অসুবিধা নেই, কনসেপচুয়াল হলে তারপরে পারা যাবে এই সমস্ত প্রশ্ন। নেক্সট, ডেকান প্লেটো ইজ ট্রায়াঙ্গুলার শেপ। অবশ্যই ট্রায়াঙ্গুলার শেপ প্লেটো অ্যান্ড ইজ বাউন্ডেড বাই দি রেঞ্জ ইন নর্থ। অর্থাৎ এই ত্রিকোণাকার যে দাক্ষিণাত্য মালভূমি উত্তরের কোন অংশ দ্বারা বিচ্ছিন্ন? সঠিক উত্তর হবে সাতপুরা, আরাবল্লী, পশ্চিমঘাট পর্বত, বিন্ধ্য পর্বত। দেখো, ভারতের ম্যাপটা যদি আমরা আঁকি তাহলে কি হবে? এটা পাবো দাক্ষিণাত্য মালভূমি এই অংশটা, মানে এই নিচের পাটটা, তারপর আছে সাতপুরা পর্বত, তারপরে বিন্ধ্য পর্বত। তো প্রথমে কী হচ্ছে? সাতপুরা পর্বত পড়ছে, তাহলে সঠিক উত্তর হবে সাতপুরা পর্বত। নেক্সট, ওড়িয়া প্লেটো ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওড়িয়া প্লেটো ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে রাজস্থান। সবাই উত্তর করবে উড়িষ্যা, কিন্তু উড়িষ্যা হবে না, সঠিক উত্তর হবে রাজস্থান। নেক্সট,
ইস্টার্ন ঘাট এক্সটেন্ডেড ফ্রম ড্যাশ টু নীলগিরি ইন সাউথ, অর্থাৎ ইস্টার্ন ঘাট পূর্বঘাট পর্বত উত্তরে এবং থেকে দক্ষিণে এক্সটেনশান উত্তরে মহানদী থেকে দক্ষিণে নীলগিরি মানে দক্ষিণে নীলগিরি পর্যন্ত বিস্তৃত পূর্বঘাট পর্বত। নেক্সট, ন্যাচারাল ভেজিটেশন হুইচ কভার দি ম্যাক্সিমাম জিওগ্রাফিক্যাল এরিয়া ইন ইন্ডিয়া ইজ, অর্থাৎ ভারতবর্ষের সর্বাধিক অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে কী ধরনের বনভূমি? সঠিক উত্তর হবে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। নেক্সট, জুনিপার, লার্চ, রেডোডেন্ড্রন, ম্যাগনোলিয়াম ইত্যাদি কোন উচ্চতায় সর্বাধিক দেখা যায়? এগুলো সবই আলপীয় উদ্ভিদের নাম বলেছি, সবই আলপীয় উদ্ভিদ। এই আলপীয় উদ্ভিদ কত উচ্চতায় দেখা যায়? এটা সাধারণত 4000 থেকে 5000 মিটার উচ্চতায় দেখা যায়। 4000 থেকে 5000 মিটার উচ্চতায় দেখা যায়। স্যান্ডেলউড ফরেস্ট কোথায়, কোন অরণ্যে দেখা যায়? স্যান্ডেলউড ফরেস্ট দেখা যায় শুষ্ক পর্ণমোচী অরণ্যে। গ্রীষ্মকালে ভারতের পশ্চিম উপকূলে অধিক বৃষ্টিপাতের কারণ কি? দেখো, গ্রীষ্মকালে পশ্চিম ভারত উপকূলে অধিক বৃষ্টিপাতের কারণ কি? কারণ সবই সঠিক উত্তর পশ্চিমঘাট পর্বত। অবশ্যই নীলগিরি পাহাড় হবে না, ক্রান্তীয় অঞ্চল অবস্থান, সমুদ্রের সান্নিধ্য হবে না, সঠিক উত্তর হবে পশ্চিমঘাট পর্বত। দাক্ষিণাত্য মালভূমির ভেতরের অংশ বার্ষিক বৃষ্টিপাত 60 সেমি কম, এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ বৃষ্টির ছায় অঞ্চল। দাক্ষিণাত্য মালভূমির ভেতরের অংশে, কারণ বৃষ্টির ছায় অঞ্চল হওয়ার কারণে এখানে বৃষ্টিপাত কম হয়। কারণ পশ্চিমঘাট পর্বতে বেশি বৃষ্টিপাত হয়ে যায়, পূর্ব দিকে যখন আসে জলীয় বাষ্পের অভাবে মানে শুষ্ক জলীয় বাষ্প হয়ে যায়, ফলে কী হচ্ছে ওই বৃষ্টি বাড়িতে বৃষ্টিপাত হয় না, বৃষ্টির ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে। শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হয় কোন বায়ু প্রভাবে? অবশ্যই পশ্চিমা বায়ু প্রভাবে। নেক্সট, পশ্চিমা ঝঞ্ঝা কোন বায়ু প্রভাবে হয়? পশ্চিমী ঝঞ্ঝা কোন বায়ু প্রভাবে হয়? সঠিক উত্তর হবে পশ্চিমা বায়ু প্রভাবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কোন অঞ্চলে বৃষ্টিপাত হয় না? সঠিক উত্তর হবে তামিলনাড়ু। এবারে হয় না বললে পুরোপুরি ভুল হবে, হয় তবে সামান্য, অতটা বেশি হয় না। বেশিরভাগ বৃষ্টি মানে চলে যায় পশ্চিমঘাট পর্বত অতিক্রম করে দিকে চলে যায়, কারণ আরব সাগরীয় শাখা এবং বঙ্গোপসাগরীয় শাখা রয়েছে, দুদিক থেকে দুটো চলে যায় পাশ কাটিয়ে। ফলে কী হয়, মাঝখানে যে তামিলনাড়ু আছে সেখানে কম বৃষ্টিপাত হয়, কিন্তু প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু বেশি বৃষ্টিপাত হয়। এরকম নয় যে একদম হয় না, এরকম হয়, অল্প হয়। আর যে অপশানগুলো আছে সেখানে মধ্যে তামিলনাড়ুটা সঠিক উত্তর হবে। ভারতের কোন নদী বদ্বীপ গঠন করেনি? নর্মদা এবং তাপ্তি। তাহলে তাপ্তি উত্তর আছে, সঠিক উত্তর তাপ্তি হবে। কাবেরী নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে কাবেরী নদী প্রবাহিত হয়েছে? সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু, সঠিক উত্তর হবে। নেক্সট, পূর্ণা কার উপনদী? পূর্ণা কার উপনদী? অবশ্যই হবে তাপ্তির উপনদী পূর্ণা। নেক্সট, ইন হুইচ অফ দি ফলোইং রিভার ফ্রেশ ফ্লো ইন দি আপার পার্ট অ্যান্ড স্যালাইন ওয়াটার ফ্লো ইন দি লোয়ার পার্ট? অর্থাৎ কোন নদীর ওপরের অংশ মিষ্টি জল এবং নিচের অংশ অর্থাৎ লোয়ার পার্টে হচ্ছে স্যালাইন ওয়াটার প্রবাহিত হচ্ছে? সঠিক উত্তর হবে লুনি। সঠিক উত্তর হবে লুনি নদী, কারণ লুনি হচ্ছে আরব সাগরে থেকে উৎপন্ন হয়েছে, আনা সাগর থেকে, এবং পড়েছে কচ্ছের রনে, তাহলে কচ্ছের রন লবণাক্ত হ্রদ। নেক্সট, 29 নম্বর প্রশ্ন, হুইচ লেক অফ ইন্ডিয়া ইজ রেজাল্ট অফ টেকটনিক অ্যাক্টিভিটি? অর্থাৎ টেকটনিক অ্যাক্টিভিটির কারণে কোন লেকটা তৈরি হয়েছে? সঠিক উত্তর হবে উলার হ্রদ। নেক্সট, বাগলিহার ড্যাম কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর রাজ্যে বাগলিহার ড্যাম অবস্থিত। এই হলো 30টা প্রশ্ন, গতকালের মক টেস্টের প্রশ্ন। ঠিক আছে, আজকে একটু ভিডিও করে দিলাম, অনেক দিন ভিডিও করা হয়নি সেই কারণে। তো তোমরা যারা মক টেস্ট দিতে চাও একদিন ছাড়া, তো অবশ্যই যোগাযোগ করবে।